রাধে রাধে। ভগবান গণেশকে দুঃখ নাশকারী দেবতা বলা হয়। ভগবান গণেশ সমস্ত ভক্তদের দুঃখ দূর করে তাদের মনস্কামনা পূরণ করে থাকেন। আমরা ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সবাই কিন্তু ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করে থাকি। কিন্তু তোমরা কি জানো, গণেশের কিন্তু দুটো স্ত্রী ছিলেন, ঋদ্ধি এবং সিদ্ধি। কেন তার দুটো স্ত্রী ছিল এবং গণেশের বিবাহ সম্পর্কে আমি আজকে তোমাদের কিছু তথ্য জানাবো। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান গণেশ একবার তপস্যা শুরু করেন এবং সেই তপস্যারত ভগবান গণেশের পাশ দিয়ে সেই সময় যাচ্ছিলেন দেবী তুলসী, এবং তিনি এই অপূর্ব পুরুষের সৌন্দর্য দেখে বিভোর হয়ে যান এবং দেবী তুলসী মুগ্ধ হয়ে গণেশের কাছে এই প্রস্তাব রাখেন যে তিনি ভগবান গণেশকে বিবাহ করতে চান। কিন্তু ভগবান গণেশ ব্রহ্মচারী ছিলেন এবং তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করতে চেয়েছিলেন। সেই কারণে তিনি দেবী তুলসীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই কারণে দেবী তুলসী এতটাই কুপিত হয়ে যান যে তিনি ভগবান গণেশকে এই অভিশাপ দেন যে তোমার একটা নয় দুটি বিবাহ হবে। এই অভিশাপের কথা শুনে ভগবান গণেশও অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি পাল্টা অভিশাপ দেন দেবী তুলসীকে, এই যে তোমার বিবাহ হবে একজন অসুরের সাথে। এই কারণেই আজও গণেশ পুজোয় তুলসীপত্র ব্যবহার করা হয় না। আরেকটি কিংবদন্তি অনুযায়ী আরেকটি কাহিনীও কিন্তু শোনা যায়। সেটি হলো, ভগবান গণেশ ব্রহ্মচর্য ব্রত পালন করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন তার এই গজাননের জন্য, অর্থাৎ হাতির মতো মুখের জন্য এবং তার বড় পেটের জন্য তিনি কোনো মেয়েকে পাবেন না বিবাহের জন্য। সেই কারণে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করতে শুরু করেন। এছাড়াও তিনি দেবতাদের বা অন্যান্য দেবতাদের বিবাহেও কিন্তু বাধা সৃষ্টি করতে থাকেন। সেই কারণে সমস্ত দেবতারা তার ওপর অত্যন্ত বিরক্ত হয়ে যান এবং ব্রহ্মার কাছে যান সাহায্য চাইতে। তখন ব্রহ্মা অন্যান্য দেবতাদের সাহায্য করার কারণে বল প্রয়োগ করে এই দুটি নারী সৃষ্টি করেন, একটি হলো ঋদ্ধি এবং একটি সিদ্ধি, এবং এই ঋদ্ধি এবং সিদ্ধির সাথে ভগবান গণেশের বিবাহ দিয়ে দেন। এই কারণেই ভগবান গণেশের কিন্তু দুটি স্ত্রী। এই ঘটনার একটি রূপকও আছে, সেটি হলো ভগবান গণেশ হলেন গজানন। তিনি সমস্ত জ্ঞানের আধার এবং এই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে প্রয়োজন প্রশাসনিক দক্ষতা এবং পরিচালন ক্ষমতা, এবং ঋদ্ধি সিদ্ধি দুইজন হলো দক্ষতা এবং ক্ষমতা। এই কারণেই মানা হয়ে থাকে যে ভগবান গণেশের দুটি স্ত্রী। রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মুখে বলো রাধে রাধে।